সো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিরিটেক। কথা বলবো নেটফ্লিক্সের বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। টেকনিক্যালি খাকি হচ্ছে ওয়েব সিরিজ যেখানে পুলিশদেরকে নিয়ে ঘটনা এবং তার সারমর্ম দেখানো হয়। আগে আমরা বিহার চ্যাপ্টার দেখেছি, এবার হচ্ছে বেঙ্গল চ্যাপ্টার। তো এই সিরিজটা আমার কেমন লাগলো, কি কি বিষয় থাকলো, কি কি জিনিস এমন দেখানো হলো যেগুলো আমরা আশা করতে পারিনি, সব কিছু জিনিস নিয়ে থাকবে আলোচনা। তো প্রথমে এই সিরিজটার গল্প যদি বলতে হয়, এটা পুরোটাই না একটা পলিটিক্যাল প্রেক্ষাপট। এখানে যদি আপনারা ভাবছেন যে বিহার চ্যাপ্টার যারা দেখেছেন টেকনিক্যালি যে ওই রকম কোনো ঘটনা হবে, যদিও সেখানে একটা পলিটিক্যাল টাচ ছিল, বাট এটা না কমপ্লিটলি ডিফারেন্ট। এবারে আমি এটা রিভিউ করার আগে একটা কথা বলতে চাই যে এই যদি আমরা বিচারটা করতে যাই যে বিহার চ্যাপ্টার ভালো না বাংলা চ্যাপ্টার ভালো, এই জায়গাটাই আসে না। কারণ যেহেতু দুটো স্টেটের গল্প না, এবং যে সময়গুলোকে দেখানো হয়েছে এই সিরিজটাই বা এই খাকি চ্যাপ্টারগুলোতে কমপ্লিটলি ডিফারেন্ট, এবং যে কোনো স্টেটের না ক্রাইমের ধরন বিভিন্ন রকম হয়। তাই সেগুলো যখন ফোটাতে হবে একটা সিরিজে, কিছুটা রিয়েলিস্টিক ম্যানারে, কিছুটা এর মধ্যে নাটকীয়তা অবলম্বন করে, রাগঢাক মেনটেন করে, যাতে সব কিছু মানে সমান জায়গায় পৌঁছায়, কোনো ডাইরেক্ট পোকিং না হয়। তো সব জায়গায় ব্যালেন্স করে আমার মনে হয় এই বিভেদটা, এই বিভাগটা না করাই ভালো। শুধু কমপ্লিটলি আমি যদি এই সিরিজটাকে বিচার করি, বেঙ্গল চ্যাপ্টারটাকে বিচার করি, আমার মনে হয় সেটাই বেটার হবে। তো সিরিজের আমি তাই গল্পে সেভাবে গেলাম না। 7টা এপিসোড, ডিউরেশন 50 মিনিট 45 মিনিট, আমি যদি 7 ঘন্টা বা তার কিছুটা কম ধরে চলি, এটাই হচ্ছে সিরিজের ডিউরেশন। আপনারা কনজিউম করুন এবং সেই ফিলটা নিন সিরিজের। যদি ওয়ান গোতে পারছেন দেখুন, আদারওয়াইজ আপনারা যেমনভাবে চাইছেন দেখতে পারেন। এই সিরিজটা আমার মনে হয় ওয়ান গোতে দেখার মতো সিরিজ, বিঞ্জ ওয়াচ করার মতো সিরিজ। সিরিজের ফার্স্ট পজিটিভ পয়েন্ট, অনেক পজিটিভ পয়েন্ট আছে সিরিজের। প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিরিজের অভিনয়। এরকম অনেক হয় যে অনেক ডিপার্টমেন্ট নিয়ে কথা বলতে হয়, বাট এখানে কেন আমি অভিনয় নিয়ে কথা বলছি, কারণ এই যে বাংলা চ্যাপ্টার, সেখানে অনেক বেঙ্গলি অভিনেতারা আছেন। সেখানে শাশ্বতদা আছেন, সেখানে পরমব্রত আছে, সেখানে জিদ্দা আছেন, সেখানে প্রসেনজিৎদা আছেন, সেখানে ঋত্বিক ভৌমিক আছে, চিত্রাঙ্গদা আছে, এবং আরও অনেক অনেক চরিত্র আপনারা বাঙালিরা থেকে পাবেন। যার ইনপুট নিয়ে আমি যদি কথা বলি না, এটা আমরা যে ভেবেছিলাম না যে জিদ্দা এবং প্রসেনজিৎদার সিরিজ, ব্যাপারটা কিন্তু সেটা নয়। সিরিজের প্রত্যেকটা চরিত্রের, আমি অভিনেতার কথা বলছি, তাদের ইনভলভমেন্ট, তাদের ডেলিভারি, তাদের ক্যারেক্টারিস্টিক একটা মাইন্ড ব্লোয়িং লেভেলে নিয়ে যায়। শাশ্বতদার যে অ্যাঙ্গেল থেকে সিরিজটা শুরু করা হয়েছে, তার যে ছোট বয়সের একটা ক্যারেক্টার, যাকে আপনারা অনেক সিরিয়ালে দেখবেন বা সিনেমায় দেখবেন ছোট চরিত্রে অভিনয় করতে, সেখান থেকেই না এই সিরিজের পিক নেওয়া শুরু করে। তারপরে শাশ্বতদা আসেন, পরমব্রতদা আসছেন, জিদ্দার ইন্ট্রোডিউস প্রথম এপিসোডের একদম লাস্টে, তারপর থেকে তার মানে অগ্রসর হওয়ার যে ঘটনাগুলো আছে, এবং প্রসেনজিৎদা। তবে এই সিরিজের শো স্টপার কিন্তু আরো দুজন, সেটা হচ্ছে সাগর এবং রঞ্জিত। ঋত্বিক ভৌমিক এবং আদিল জাফর খান, এরা দুজন এই সিরিজের সেন্ট্রাল অ্যাট্রাকশন। মানে তাদের পারফরমেন্স আপনার 10 বছর নয়, হয়তো আগামী 25 বছর মনে রাখার মতো একটা জায়গা তারা ক্রিয়েট করে দেয়। ঋত্বিক ভৌমিকের তো আপনারা অনেক কাজ দেখেছেন, বান্ডিস বান্টিসে সেই রিলিড রোল প্লে করে নেটফ্লিক্সে, সেখান থেকে 360 ডিগ্রি ঘুরে এই ক্যারেক্টারটা এবং সেটার অ্যাডাপ্টেশন, সেটা ডেলিভারি, সেটা অ্যাডপ্ট করা, এবং তার পুরো ক্যারেক্টারটা, তার শেডসগুলো, এবং অবশ্যই আদিলের ক্ষেত্রেও এই জিনিসটা সমানভাবে যায়। দুই যে একটা মেলবন্ধন হয়েছে না সিরিজটা, সেটা দেখবার মতো। এবারে আদার পারফরমেন্স আমি যেমন বললাম, শাশ্বতদা অমায়িক, পরমব্রত ছোট স্পেসে দারুণ কাজ করেছে। এবারে আসি প্রসেনজিৎদার কথায়। প্রসেনজিৎদা না, এই যে জাত অভিনেতা হয় না কিছু কিছু সময়, সেগুলো চেনা যায়। একটা সিগারেটের একটা যখন একটা স্মোকি কন্ডিশন হচ্ছে, তার যে ধরার স্টাইল, একটা পজ নেওয়ার ব্যাপার, একটা জায়গাতে একটা ড্রিঙ্ক অফার করা, প্রত্যেকটা সিন যেন একটা অলংকার প্রদান করছে। প্রসেনজিৎদা ফাটিয়ে দিয়েছে সিরিজটাই। এবারে লাস্ট বাট নট দ্য লিস্ট যার কথা বলতে হয়, মেগাস্টার জিদ্দা। মানে হতেই পারে আপনি তার অভিনয় দেখেছেন, তাকে ক্রিটিসাইজ করেছেন, তার পারফরমেন্স নিয়ে কথা বলেছেন, কিন্তু একটা জায়গায় কখনো
দ্বিমত হওয়ার কোনো ব্যাপার থাকে না যে তাকে দেখে ওই হিরো সুলভ ব্যাপারটা না আসে। তার ভয়েস, তার অ্যাপ্রোচ, তার স্কিল, তাকে যেভাবে স্ক্রিনে দেখা যায়, যেন এই সিরিজটা না জিদ্দা দাপিয়ে বেরিয়েছে। তার অভিনয়, রাদার অভিনয় নয়, যেন মনে হচ্ছিল পুরো ব্যাপারটা ন্যাচারালি হচ্ছে। ওই ট্রেলারে তো আমরা দেখেইছি কান পাকার মুরগাবন, ওই সিনটা তো আছেই। তার সাথে সাথে সিরিজের অনেক জায়গা আছে যেগুলোতে তিনি দাপিয়ে বেরিয়েছেন। তো এই সিরিজটাই না পারফরমেন্স দেখুন গিয়ে, প্রত্যেকের পারফরমেন্স এই সিরিজটাই আপনাকে মুগ্ধ করবে। সেকেন্ড হচ্ছে এই সিরিজের টেকনিক্যালিটিস। হয়তো আপনার কালার গ্রেড দেখে মনে হবে যে এটা কি দেখছি, বাট তার প্রেক্ষাপটে দেখবেন 2-3টে টাইম লাইনে এই পুরো সিরিজটাকে ডিজাইন করা হচ্ছে। তাই একটা রেট্রো লুক দেওয়ার জন্য ইয়েলো স্টোন, সেই টাইম পিরিয়ডটাকে রিপ্রেজেন্ট করার জন্য যে কালার প্যালেটিং দরকার ছিল, যেভাবে ফ্রেম বসানোর দরকার ছিল, যেভাবে জিনিসগুলোকে ডিজাইন করার দরকার ছিল, দারুণ। ফলি রিউজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, মাই গড, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু কিছু সিনে এত স্মুথলি এসেছে না, এত ড্রামাটাকে বিল্ড আপ করছে, এত ড্রামাটাকে হাইলাইট করছে না, সেগুলো দেখবার মতো। সুতরাং এই সিরিজের টেকনিক্যালিটিস আমার ব্যাপক লেগেছে। থার্ড হচ্ছে সিরিজের ডায়লগ রাইটিং। এবারে ডায়লগ রাইটিংটাকে না আমি দুটো ভাবে ভাগ করছি। প্রথমত এই সিরিজটা আমি যেমন বলছিলাম যে একটা পলিটিক্যাল স্যাটায়ার, এবং স্যাটায়ার যদি না হয় পলিটিক্যাল ড্রামা, তার মধ্যে অবশ্যই সাসপেন্স থ্রিল এলিমেন্ট অ্যাড করা হয়েছে। এত স্মার্টলি রাইটিং আছে না, আপনি যদি কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন, ওয়েস্ট বেঙ্গলের জার্নি, এসব নিয়েও ভাবেন, তার কিছু কিছু টুকরো টুকরো ঘটনা ভাবেন, এই যে 24 শব্দটা বা এই বছরটাকে ইউজ করা হয়েছে, এটা সিগনিফিক্যান্ট। একটা রেশন দুর্নীতি নিয়ে আসছে, তারপরে একটা শুট আউট হবে, এগুলো সিগনিফিক্যান্ট। প্রত্যেকটা ঘটনার না আপনি কোথাও গিয়ে কানেকশন পাবেন, প্রত্যেকটা ঘটনার না একটা গিয়ে আপনার মনে হবে যে আচ্ছা এটাও তো হতে পারতো। বাট সিরিজটা না কোথাও গিয়ে সেই ডাইরেক্ট পোকিংটা করে না, ডাইরেক্ট পলিটিক্যাল অবস্থান বোঝায় না, খুব স্মার্টলি একটা স্পেস মেনটেন করে, একটা জায়গা মেনটেন করার ফলে না এটা একটা সিরিজ হয়ে যায়। এটা কোথাও গিয়ে ডাইরেক্ট কোনো একটা পলিটিক্যাল পার্টি, কোনো অন্য পলিটিক্যাল পার্টি এই জায়গাগুলোতে দেখায় না। এবং এত সুন্দর পলিটিক্যাল ড্রামা, এত সুন্দর পলিটিক্যাল থ্রিলার, এত সুন্দর পলিটিক্যাল একটা জায়গা যার মধ্যে পুলিশের ইনভলভমেন্ট এবং এই খাকি শব্দটার অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন, যে প্রত্যেকটা চরিত্রই গুরুত্বপূর্ণ হয়, বাট যেহেতু সিরিজটা খাকি অর্থাৎ পুলিশদেরকে রিপ্রেজেন্ট করবে, তার জায়গাটাকে রিপ্রেজেন্ট করবে, তাদের অবস্থানটাকে রিপ্রেজেন্ট করবে, সেটা দারুণভাবে বেঙ্গল চ্যাপ্টার ওয়ার্ক করছে, সেটা দারুণভাবে থ্রুআউট আপনাকে সেই এঙ্গেজিং ফ্যাক্টরটা অফার করছে। এবারে হচ্ছে এর স্টোরি এবং তার জায়গা থেকে যখন স্ক্রিন প্লে লেভেলে আসবেন তখন যেটা দরকার এঙ্গেজিং, যেটাই বলছিলাম যে সিরিজটা বিঞ্জ ওয়াচ করার দরকার কেন পড়বে, কারণ আপনাকে না সিরিজটা কোথাও গিয়ে উঠতে দেবে না। একটা লম্বা কনভারসেশন হচ্ছে 1-to-1, জিদ্দা প্রসেনজিদ্দা একটা টেবিলে বসে, কখনো অন্য একটা জায়গার একটা লম্বা কনভারসেশন হচ্ছে, বাট ওর মধ্যে যে এলিমেন্ট পুট করা হচ্ছে, ওর মধ্যে যে কনভারসেশনগুলো আছে, সেগুলো যদি আপনি মিস করে যান না, কোথাও গিয়ে সিরিজটার মেন এলিমেন্ট আপনি মিস করে যাবেন। তাই প্রত্যেকটা জিনিস আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে, স্কিপ করা যাবে না, এবং প্রত্যেকটা জিনিস আপনাকে নতুন কিছু অফার করবে। এবারে এই সিরিজে অনেকগুলো সাবলেয়ার অ্যাড করা হয়েছে, সেটা ঘটনার পার্সপেক্টিভে তো বটেই, তার পারস্পরিক সম্পর্ক, বিভিন্ন চরিত্রের একটা আলাদা দিক, কোথাও গিয়ে সেটা হয়তো ওয়ার্ডের মাধ্যমে বলা হচ্ছে, কোথাও হয়তো সেটা অডিও ভিজুয়াল ট্রিটমেন্ট থাকছে। তো সমস্ত জিনিসটা না একটা জায়গা ক্রিয়েট করে। এবারে এই দিকের না এই ড্রামার একটা অন্য দিকও আছে। আমি যদি গল্পটাকে এভাবে বলার চেষ্টা করি যে গল্পটাকে আমাদের কাছে একদম নতুন, কিছু কিছু ইনসিডেন্ট কিন্তু নয়, গল্পটা আমরা অনেকবার হয়তো অন্য অ্যাঙ্গেলে দেখেছি, দুই বন্ধুত্বের গল্প, বা এই যে একটা পুলিশের দিক থেকে, আমি স্পয়লার না দেওয়ার জন্য অনেক কিছু বলতে পারছি না, আপনারা সিরিজটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন। কিন্তু তাও লাস্টের যে টুইস্টগুলো থাকে, একটা দুটো টুইস্ট, সেগুলো কোথাও গিয়ে প্রেডিক্টেবল নয়। দু একটা জিনিস অবশ্যই প্রেডিক্টেবল হয়ে যায়, যেহেতু আপনারাও প্রচুর কাজ দেখেন এখন অনেক প্ল্যাটফর্মে, আমরাও দেখি, তাই দু একটা জিনিস হয়তো প্রেডিক্টেবল হবে, বাট ওভারঅল কিন্তু সেই প্রেডিক্টেবল হওয়ার সত্ত্বেও এর পারফরমেন্স, এর স্ক্রিন প্লে, এর এঙ্গেজিং এলিমেন্ট কোথাও গিয়ে সেটা মনে করতে দেয় না। আপনি ওই ঘটনাগুলোর সাথে ফ্লোতে বইতে থাকেন, ওটা আপনাকে যেন ওই জিনিসটা ফিল করতে বাধ্য করে। সিরিজের নেক্সট যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এর ডায়লগ, যেটা নিয়ে আমি বলছিলামও, বাংলাতে কিছু কিছু ডাইরেক্ট ওয়ার্ড আছে, তখন সেটা হিন্দিতে নিচে লিখে দেওয়া হয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে যেহেতু বেঙ্গল চ্যাপ্টার করা হয়েছে, আমরা বিহার চ্যাপ্টারের ক্ষেত্রেও দেখেছিলাম ওখানে কিছু মৈথিলি ভাষা বা একটা অন্যান্য ভাষারও প্রয়োগ ছিল, বাট এখানে একদম বাংলার ব্যাপারটাকে না অ্যাডপ্ট করার চেষ্টা করা হয়েছে, যে বাংলার টাচটা যেন থাকে। তাই অনেক ডায়লগ আপনারা পাবেন যেখানে ডাইরেক্টলি বাংলা শব্দের ইউজ আছে। এটা না
এই সিরিজটার একটা ভালো দিক, কারণ আপনি সেই নিজস্বতাটা খুঁজে পাবেন। অডিয়েন্স তো বাংলার কম নয়, তো নেটফ্লিক্স যে ডিসিশন মেকার যারা আছে, যারা সিরিজটা ফাইনালি ভেবেছে, তারা এই জিনিসগুলোকে ধ্যান দিয়েছে বলে আমার ভালো মনে হয়েছে। এখানে কিছু কমন গানের আমরা রিপ্রেজেন্ট দেখতে পাই, খুব পপুলার গানের, সেই জিনিসগুলো খুব ভালো। এবং এই যে সিন টু সিন যে একটা অ্যাডজাস্টমেন্ট ক্লিফ হ্যাঙ্গার থাকে, যে ওয়ান সিচুয়েশন থেকে আমি অন্য একটা সিচুয়েশনে জাম্প করব, এই ব্রিজ যে সিনগুলো হয়, যে ইনসিডেন্টগুলো হয় না, সেগুলোও খুব সুন্দরভাবে ক্যারি করে, খুব সুন্দরভাবে সেগুলো ডেভেলপড হয়। তার ফলে সিচুয়েশন টু সিচুয়েশন আমাদেরকে বেঁধে রাখতে হেল্প করে। এবারে এই সিরিজের লাস্টে একটা ডায়লগ আছে যেটা দিয়ে সিরিজটা এন্ড করা হয়, সেটা আমার ব্যাপক লেগেছে। আমি সেটা একদম অন দ্য ফেস বলছি না, আমি যদি একটু কেটে বলি, যে আমরা বলি না যে আমাদের কাছে কোনো অপশন থাকে না পলিটিক্যালের ক্ষেত্রে, তাই আমরা চেষ্টা করি মন্দের ভালো খোঁজার। তো সেই জিনিসটারই একটা দারুণ রিপ্রেজেন্টেশন আছে, ডায়লগসটাও খুব সুন্দরভাবে লেখা। এরকম অনেক ডায়লগ আছে যে সিরিজটা আমার মনে হয় খুব ভালো। পারফরমেন্সে অনেক চরিত্র আছে যারা হয়তো গ্যাং মেম্বার ছিল, ছোট ছোট চরিত্র, তারাও কিন্তু খুব ভালো কাজ করেছে। এবারে সিরিজটার মধ্যে একটা দুটো জিনিস আছে যেটা আমার মনে হচ্ছে বেটার করা যেতে পারতো, যেটা খুব ছোট্ট জিনিস বাট চোখে লাগে। কারণ যেহেতু আমি বললাম যে এটা 1999 তারও আগের কথা বলছে, তাই কিছু কিছু সেট তাদের ডিজাইন করা হয়েছে। তো সেখানে একদম ব্যানার প্রিন্ট করে দেওয়া হয়েছে কোনো কোনো জায়গায়, যেগুলো দেখতে একদম চোখে লাগছে যে এরকম ভাবে তখন থাকতো না। প্লাস ফোন নাম্বারের ক্ষেত্রে একটা জায়গা থাকবে, পরমব্রত টিভিতে প্রথম বলবে ইন্টারভিউর মাধ্যমে যে কোনো দরকার হলে আমাকে ডাইরেক্ট ফোন করো, তখন একটা নাম্বার যাবে যেটা 7 দিয়ে শুরু। ওই সময় কিন্তু নাম্বার 7 দিয়ে থাকতো না, যদি আমি ভুল না করি, আমার মনে হয় 9 দিয়েই থাকতো। প্লাস আপনি যখন একটা সিন দেখবেন, একটা যে ভিন্টেজ তখনকার গাড়িগুলোকে দেখানো হচ্ছে, স্বয়তই সব গাড়ি তখন সেরকম হবে, কিন্তু সেই গাড়িটা যখন বেরিয়ে যাচ্ছে আপনি দূরে দেখতে পাচ্ছেন, তখন যেহেতু ওই জায়গাটা সেটের মধ্যে পড়ছে না, রাস্তার বাইরে, তাই সেখানে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো মডার্ন গাড়ি, সেখানে যে বাইকগুলো যাচ্ছে সেগুলো মডার্ন বাইক। তো এই ছোট ছোট লুফোলসগুলো আমার মনে হয় থাকে, যেগুলো খুব টেকনিক্যাল লুফোলস, যেগুলো হয়তো অতটাও নজরে আসবে না, বাট আমরা যদি খুব ক্রিটিক্যালি সেই জিনিসটাকে বিচার করতে যাই বা এটা নিয়ে কথা বলতে হয়, তাহলে এই জিনিসগুলোকেও আমাকে কথা বলতে হবে। কারণ এই জিনিসগুলো দু একটা জায়গায় চোখে লেগেছে, দু একটা জায়গায় টেকনিক্যাল লুফোলস ছিল, দু একটা জায়গায় টেকনিক্যাল আরো বেটার করার জায়গা পজিশন ছিল। আদারওয়াইজ এই সিরিজটা আমার মনে হয় একটা দারুণ সিরিজ, অনেক দিন মনে রাখার মতো সিরিজ। স্পেশালি জিদ্দা কেন এই সিরিজটা করেছে এবং কি রকম ভাবে করেছে সেটা দেখার জন্য আপনারা দেখুন। এবং অবশ্যই প্রসেনজিৎ দা এবং প্রত্যেকটা চরিত্র, আমি শাশ্বতদার কথা যেমন বললাম, আমি যেমন পরমব্রত কথা বললাম, স্পেশালি দুজন চরিত্র সাগর এবং রঞ্জিত, এই দুটো ক্যারেক্টার আপনাকে ভালো লাগাবেই। তারা নেগেটিভ চরিত্র হলেও সেই ক্যারেক্টারগুলো কোথাও গিয়ে আপনার মনে জায়গা করে নিতে পারবে। যদি দেখে নিয়েছেন অলরেডি, কেমন লেগেছে জানাবেন, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখুন এবং দেখে এসে জানান যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।